আমি মাখরাজগুলা বাকিগুলা এক্সপ্লেন করছি। মাখরাজ এক্সপ্লেনের কারণ হচ্ছে যেন শুদ্ধভাবে আপনি নিজে নিজে ওইটা একটু প্র্যাকটিস করে উচ্চারণটা করতে পারেন, যে কোন জায়গার মানে কাইফিয়ত, কোনটার উচ্চারণ করার ক্ষেত্রে কাইফিয়ত কেমন হয়, যেন এটা পারেন। তো ১১ নম্বর মাখরাজ দেখেন, জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। এই জিহ্বাটা সামনের যে উপরে যে দুই দাঁতের গোড়া, একদম দাঁতের গোড়ায় লাগবে। হ্যাঁ, উচ্চারণ করেন তো সবাই। ত, দাল, তো দাল তা তা ত, ত দাল, তা। দাল তা তো আবার বলেন, দাল ত, তা দাল, তো তা। তা ওকে, কি হচ্ছে এটা, জিহ্বার আগাটা একদম জিহ্বার মাথাটা এই সামনের দুই দাঁতের গোড়া, যে গোড়ায় ওখানে গিয়ে লাগে। ত, দাল, তো তা। দাল তা উচ্চারণ করতে সময় একটু লক্ষ্য করুন যে আপনার জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগছে কিনা। যদি লাগে তাহলে একদম সঠিকভাবে উচ্চারণটা হচ্ছে। এরপরে দেখেন, দাল, জি। এরপর দেখেন ১২ নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ, সিন, জা জা। সামনের নিচের দাঁতের পেটে লাগবে। জিহ্বার সৎ আগের ছিল উপরের সিন নিচের যা দাঁতের পেটের ঝা সাথে সদ, সিন, সদ সৎ সিন যা ঝা জা না, ঝা। আমার সাথে বলেন, সদ, সদ সৎ সিন, সিন সিন ঝা। যা যা না, ঝা। ঝা একটু প্রেসার দিয়ে, যা ঝা, ঝা। যা এ- ঝা, ইয়েস, ঝা। যা যা না, জোরে ধাক্কা দিয়ে, ঝা, ঝা ঝা, ঝা, ঝা ঝা ঝা, ঝা। ঝা এবার হয়েছে, মাশাআল্লাহ। এরপরে দেখেন ১৩ নম্বর মাখরাজ। আমি আবারও বলছি, মাখরাজগুলো এক্সপ্লেন করে দিচ্ছি, আপনারা নিজে নিজেরা একটু পড়ে নিয়েন। এটার মেন উদ্দেশ্য হচ্ছে উচ্চারণটা যেন, প্রত্যেকটা লেটারের উচ্চারণটা যেন সঠিক হয়। মাখরাজ মুখস্থ করাটা আমাদের কি না, উদ্দেশ্য না। এরপরে ১৩ নম্বর মাখরাজ হচ্ছে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দ, দাল, সা। কি হবে, জিহ্বার দত আগাটা সামনের এই জাল যে আগা, এইখানে সিন লাগবে। দ, সা দাল, সা, সা। হ্যাঁ, সা সা। আবার বলেন, জিহ্বার আগাটাই সামনের এই দাঁতের একদম সামনে লাগবে। দ, দাল, দত জাল ত, ল, ল, তা সা দাল, দ সা। দত জাল সা আবার আমার পরে বলেন, দ, দাল, সা। জ জাল সা আবার জ, জ জাল সা মাশাআল্লাহ। এরপরে দেখেন ১৪ নম্বর মাখরাজ, ফাটা কোত্থেকে উচ্চারণ হয়, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। নিচের ঠোঁটের এই পেটটা উপরে দাঁতের সাথে লাগবে। পা, পা। ওকে, পা বলেন। ফা ফা না, ফা ফা না, ফা তো দুই ঠোঁট একসাথে থাকলো, ফা, বাংলা ফ হলো। এটা ফা। এই নিচের ঠোঁটটা ফা উপরে দুই দাঁতের সাথে লাগবে। ফা। দেখেন, নিচের ঠোঁটটা ফা দুই দাঁতের পেটের সাথে লাগবে। দাঁতের ফা সরি, নিচের ঠোঁটটা দাঁতের সাথে লাগবে। ফা নিচের ঠোঁটের মাঝখানটা দাঁতের সাথে লাগবে। এইভাবে লাগান, এইভাবে লাগান। ফা
ফা দাঁতটা দুই এই নিচের ঠোঁটে লাগান, সামনের দুই দাঁতটা নিচের ঠোঁটে লাগান। এরপরে পা, পা দেন ফা, ফা পা, পা ওকে, ফা পা পা, পা ফা পা, পা ফা পা পা পা। ফা পা 15 নম্বর মাখরাজ, হ্যাঁ, দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে উচ্চারিত হয় বা, একটু ভিতর থেকে, বা, বা বা বা, বা বা, বা বা বা, বা 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 বা। বা 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 এরপরে শুকনো দুই জায়গা থেকে বা উপরের জায়গা থেকে মিম, বলেন মিম, শুকনো জায়গা থেকে মিম মিম মিম, মিম 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 এরপরে দুই ঠোঁট গোল করে সামনে খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও, বলেন ওয়াও ওয়াও, ওয়াও 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 Wow, ওয়াও ওয়াও। wow, wow. ওয়াও এরপরে দেখেন মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয় মাদ, এটা মদ আমরা পড়বো পরে, যে বা আলিফ জবর বা, বা 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 ইয়াজের বি, বি হাজের ই মাইয়াদের বি পেশ বাওয়াল বা পেশ পেশে বু বু আমাদের বু। বু এটা হচ্ছে মদ, হ্যাঁ, একালিফ টানতে হয়, একালিফ টেনে পড়তে হয়। এরপর হচ্ছে নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়, অর্থাৎ নুন তাসদিদ এবং মিম তাসদিদ হলে গুন্না হয়, যেমন আম্মা, বলেন আম্মা আম্মা এটা হচ্ছে নাকের মুখ থেকে, হ্যাঁ, আম্মা নাকের ভিতর থেকে উচ্চারণ আম্মা। আম্মা 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 আন্না, আন্না আন্না আন্না, আন্না 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 হুজুর এখানে কয় আলিফ উচ্চারণ হবে? একালিফ, একালিফ আন্না হবে, গুন্নাটা একালিফ, টান হবে না, এইটা একালিফ পরিমাণ হবে, আম, আম্মা আন্না, আম্মা ওকে, এই আম্মা গুন্নাটা একালিফ হবে। এরপরে এখানে ইয়ে করেছে, ওই যে আরেকটা প্রত্যেকটা লেটার আবার আলাদা আলাদা করে উচ্চারণ দিয়েছে, ওটা তো আমরা মাখরাজে মোটামুটি শিখেছি। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নুক্তা ছাড়াই লেটার পড়েছি আমরা। আজকে যেটা পড়ব জবর কাকে বলে, ওকে, জবর কাকে বলে, হরফের উপরের কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। এই যে একটা টান, পানকে এই টানটা জবর যদি বলে উপরে থাকে তাহলে জবর বলে, হরফের উপরে থাকলে এটা জবর, আর যদি হরফের নিচে থাকে তাহলে সেটা জের। যে হরফের নিচের জের কোনাকুনি টানকে জের বলে, ওকে। জের আরেকটা বলে আসবে সেটা হচ্ছে পেশ, পেশ পেশ হরফের উপরে গোল মাথা, এটা পেশ। তাহলে জবর যেটা সেটা একটা টান, হরফগুলোর উপরে থাকবে, ওটাকে জবর বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে হুম, আর আসছি সেটাই। তাহলে এটা প্রথমে গেল জবর, যেটা উপরে একটা টান, আর এই একটা টান যদি হরফের নিচে থাকে তাহলে জের, আবার এই একটা টানের জের সাথে যদি একটু মাথা থাকে তাহলে ওটা হচ্ছে পেশ, এটা যদি উপরে পেশ থাকে। পেশ এবং এই যে পেশ এক জবর এক জের এক পেশ, এই সবগুলোকে একসাথে হরকত বলে, কি বলে? হরকত 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 জবর এক আর জের এক পেশ এমনিতে এই যে জবর জের পেশ, এটা কিন্তু আমরা বাংলাদেশেই বলি, এমনিতে আরবিতে এটার আলাদা নাম আছে, ফাথা দম্মা কাসরা। আমি এমনিতে বাহিরে যাদের পড়াই ওদেরকে ফাথা দম্মা কাসরা দিয়ে পড়াই। তো যাই হোক, তো আমরা বাংলাদেশে এটাকে জবর বলি। তাহলে জবর জের পেশ। পেশ পেশ এখন জবর দিয়ে উচ্চারণটা কেমন হয় আমরা দেখব। আ সাউন্ড হয়, হ্যাঁ, আয়ের মতো উচ্চারণ আ হয়। আলিফ জবর আ আ, আ বা জবর বা, সবাই আমরা বা বা বলেন। বা তা জবর তা, তা তা তাজবর জবর তা তা সা জবর সা, তাজবর তা সা সা জবর তাজবর সা তা সা না, সা জবর সা না, সা পাতলা করতে হবে, সা, ওই বললাম সা দাঁতের আগায় দিতে হবে, জবর সা আগায়, সা জবর সা সা, তাজবর একদম সা পাতলা, সা, সা জবর সা, সা তাজবর সা সা, জবর সা, সা সা না, সা তো সিন হয়ে যাচ্ছে, সা, সা জবর সা সা, সা পাতলা। তাজবর সা হুম, সা এরপরে জিম জবর সা যা, সবাই বলেন। জিম জবর জিম জবর যা যা, যা জিব্বায়
প্রেসার দিয়ে জিম জবর যা জিম জবর জিম জবর যা যা জিম জবর যা বলি জিম যা জবর যা যা হুম জিম জবর যা হা দবর জিম দা সবাই বলি জবর হা দবর হা খা জবর খা জবর হা হা দবর হা হা হুম হা জবর এরপরে খা হ হ জবর খ জবর খ হ খ জবর 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 খ খ খ এরপরে জবর খ দাল দবর দা দা দাল 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 জবর 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 দা বলি দাল দাল জবর জবর দা দা এটা দাল ইজি দাল এরপরে দাল দাল হ্যাঁ দাল পাতলা হবে দাল জবর দাল দা জবর দাল দা জবর দাল জবর যা আবার দাল দবর দা বলি দা দাল জবর যা দাল দবর জবর যা দা যা দাল জবর দা ভাই জিম আর জালের উচ্চারণটা একই কাছাকাছি নাকি? না দালটা পাতলা জিম হচ্ছে শক্ত জিহ্বার মাঝখানে চাপ দিয়ে যা আর দাল হচ্ছে যা জিহ্বাটা দাঁতের আগে যা 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 জিহ্বাটা সা দাঁতের আগে লেগে যা দা আর জিমটা হচ্ছে কাছাকাছি তবে পার্থক্য আছে মানে কিছুটা সিমিলার বাট অনেক পার্থক্যই আছে জিম জবর যা শক্ত যা জিম যা জবর জু যা জু হ্যাঁ যা দারিদু জিম জবর পাতলা দা একটা পাতলা একটা আর মোটা দাল যা জবর দা যা জি পাতলা জু দারিদু পাতলা হ্যাঁ জিজু সবাই জিজু বুঝতে পেরেছি এরপরে র জবর র বলি সবাই জবর র র জবর র র র জবর জবর র র র জবর র ঝা র জবর র জবর র র জবর র ঝা ঝা জবর জবর ঝা জ জবর জ ঝা যা জবর জবর যা ঝা যা ঝা জবর ধাক্কা দিয়ে ঝা ঝা যা ঝা ঝা জবর যা ঝা জবর যা ঝা জবর ঝা জবর ঝা যা ঝা উচ্চারণটা আমাদেরকে খেয়াল করেন ঝা জবর ঝা 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 যা জবর ঝা ঝা উচ্চারণটা ঠিক করতে চেষ্টা যা করুন ঝা যা সা যা এরপরে সিন জবর সা সিন জবর জিম জবর সা জবর সা সা সিন জবর হুজুর দেখা যাচ্ছে না। জবর সা 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 দেখেন ওই একটু একটু টান জবর দিবেন তাহলে সা দেখা যাবে সিন জবর সিন সা জবর সা সা সিন জবর সা সা এরপরে শিন জবর সিন জবর সা সিন জবর সা সা শিন জবর সা সবাই বলি সা হুজুর দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি জবর না। সা এমনিতে সবাই দেখতে পাচ্ছি ওইটা আপনার হয়তো উপর নিচে চলে গিয়েছে স্ক্রিনটা সদ একটু জবর ঠিক করেন পরে সদ সদ জবর জবর সা স সদ জবর সা সব জবর স জবর সোয়া স স সদ জবর সজ্জাবত ছ সব জবর স সবাই বলি সদ জবর তো স সোয়া সদ জবর জবর স এরপরে দদ জবর দদ দ জবর দ দ জবর দ জবর দ জবর দোয়া দোয়াল্লিন 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 ছি না দ দলিন নট দোয়া দোয়াল্লিন দ দ জবর জাস্ট শুধু দ দ কেউ একজন দ কথা দদ বলবেন জবর তখন দ ওয়াবের উচ্চারণ দদ চলে জবর আসছে দ জাস্ট দদ জবর দ দদ জবর দ দ দ এরপরে জবর দ দ ত জবর দদ জবর ত জবর ত ত ত জবর ত ত জবর ত ত এরপরে জ জ জবর জ জ জবর জ জ ত জবর জ জ হ্যাঁ জ জবর জ জ জ জ জ এবং দালের কিন্তু পার্থক্য আছে একটা জ আর একটা দা হ্যাঁ যা জ যা আর দাল ছিল জ দা তাহলে জ যা জবর জ যা জ জবর জ আইন জবর আইন জবর আ আইন আ জবর আ জবর সবাই বলি আইন জবর আ আইন জবর আ আইন জবর জবর আ আইন আইন জবর জবর আ আইন জবর জবর আ আইন জবর গইন জবর আ এরপরে আইন গাইন জবর জবর আ গ গ গইন জবর গ গইন জবর গইন জবর সবাই গ বলেন গাইন জবর গ গঞ্জাবত গইন গ জবর গ ফা জবর ফা 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 জবর ফা ফা জবর ফা 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 জবর জবর ফা 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 পরে ফা যাবর ফা কফ কফ জবর জবর ক ক কব যাবর কফ ক জবর কফ জবর ক কফ ক জবর ক
ক, ক পরে কাফ জবর কাফ কা, জবর কা, জবর কাফ জবর কাফ, কা, কাফ জবর কাফ, কাফ কা, পরে লাম জবর লাম জবর লা লাম লাম জবর জবর মিম লা, জবর মা, মিম জবর জবর মা, মা, মিম জবর মা, মিম মা, জবর মি জবর মা, মা নুন জবর নুন জবর নুন না, জবর না ওয়াও জবর ওয়াও জবর ওয়া, ওয়া জবর ওয়া জবর হা ওয়াও, জবর ওয়াওটা হচ্ছে কি হবে হুজুর যদি একটু বলে দিতেন, জি, যদি ওয়াওটা উচ্চারণটা কি হবে একটু ওয়া যদি এটা কি মানে ভি ওয়া বা মানে এরকম কোনো কিছু ওয়া হবে ওয়া নাকি মানে ওয়া হবে? ডাব্লিউ এ ওয়া ডাব্লিউ এ আমরা যখন ওয়া জি মানে বলেন আমরা ওয়াসু ওয়াসু ওয়া ভি মানে আমরা ভি মানে তখন ভি ফটা মানে ওয়াওয়ের ওয়াওটা কখন কাসরা যখন ওইটা হয় ফয়ে তখন উচ্চারণ ভি হয় সেই জিনিসটা যদি একটু বলতেন। ইউ ওয়াজ উই তখন ওটা ওই কাসরার তখন জি কাসরার ক্ষেত্রে জি ওটা হচ্ছে জবরের ক্ষেত্রে তো জবরের ক্ষেত্রে ওয়া ডাব্লিউ আচ্ছা এ ওয়া যেটা আচ্ছা দ্যাটস ইট আর যখন কাসরা হয় তখন উই আচ্ছা লাইক ওয়াও আচ্ছা ই আচ্ছা উই উইস উইস উই ওয়া ইউ ওয়াজ ওয়া উইসু হ্যাঁ আচ্ছা তো ওয়াওয়ের ক্ষেত্রে ওয়া তাহলে এখানে হ্যাঁ এখানে ওয়া তাহলে অজগর অ ওয়া হবে। ওয়া ওয়া ওয়াওজের ওয়াও জবর ওয়াও পেশ ওয়া ওয়া লাইক ডাব্লিউ এ আচ্ছা ওয়া হুম। আচ্ছা এরপরে হা জবর হা 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 জবর জবর হা, জবর হা, হামজা জবর কা আ হামজা জবর নুন আ, জবর ইয়া হামজা জবর জবর আ ইয়া 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 জবর ইয়া ইয়া জবর আ ইয়া, জবর ইয়া আ জবর ইয়া আলিফের ইয়া জবর উপরে হ্যাঁ আ, আলিফের ক্ষেত্রে এটা মেইনলি আর কি হামজা হয়ে যায় যেহেতু আমরা আলিফ বা তাসা পড়েছি এই জন্য আমি আলিফের কথা বললাম তো ওটা আলিফ বলেন আর আচ্ছা হামজা বলেন বোথ আর কারেক্ট নো প্রবলেম উইথ একই দ্যাট তো একই জিনিস হামজা বলেন আর আলিফ বলেন উচ্চারণটা হামজার আসে কারণ উচ্চারণ একই হ্যাঁ উচ্চারণ আচ্ছা একই উচ্চারণ হামজারই আসে আ হামজা জবর আ আলিফ আ জবর আ হামজা জবর আ হামজা জবর আ আলিফ জবর আ এবং আলিফ মেইনলি জবর আ হামজাই হয়ে যায় আর কি আলিফ আর থাকে না আলিফের উপরে যখন হ্যাঁ মিম হ্যাঁ হ্যাঁ জবর হয় জি তখন ওটা হামজাই হয়ে যায় আর যদি খালি থাকে তখন ওটা আলিফ থাকে যেমন সামনে আসবে দেখাই এখানে আসে নাই সামনে আসলে দেখাবো ইনশাল্লাহ ওটা খালি আলিফ থাকে আর কি আচ্ছা এরপরে এটা একটু দেখি জবরের বা জবর বা জবর বা বা, জবর বা বা এই যে লেটারগুলো কফ যদি জবর চিনেন তারপরে কর জবর বা জের কর পেশ সাকিন তাসদিদ বকর এটা পারলেই পড়া বা কমপ্লিট হয়ে জবর যাবে বা, তাহলে আমি বলতেছি বা দেখেন কর বা কাফ জবর জবর, আমার পড়া হুজুর আছে আপনি শুরু করে না আচ্ছা করতে ঠিক আছে শব্দ হচ্ছে অনেকেই কার জানে শোনা যায় কাছে না, শব্দ হচ্ছে ফা জবর ফা, আইন জবর আ, একটু পরে বলবো লাম হ্যাঁ জবর লা, আমি আসলে আলা, অনেকেই জানি বা হুজুরের জবর আগে তো বলা যাবে না আমার হুজুর পরে বলবে বলবো তারপর আমরা বা বলবো জবর আপনারা বা আগে বলতেছেন কেন বা বলেন জবর বা বা জবর বা, কফ জব বাহ বা জবর বাহ না বা জবর বা জাস্ট বা ওকে বা বা কফ জি জবর ক বা বা ক বা জবর জবর ক কা, জবর খা বড় বা করে কাফ জবর বা বলতেছেন বা জবর বাহ কফ বা জবর জবর ক, বাহ না বা হুজুর জবর আপনি বলেন না, বা সবাইকে জবর চুপ বা, থাকতে বলবেন, শোনা যায় না তো। আচ্ছা সবাই একটু চুপ থাকেন আমি বলি এর পরে বলেন আবার বা জবর বা বা জবর বা, কফ জবর ক কফ কফ জবর জবর ক, ক বা ক বা 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 ক ক, খা বা র ক জবর বা র ক, র র জবর র জবর র, বা ক র, র জবর ক র র বা বা ক ক র, বা বা ক ক বা ক র, আ কর অনেকে বলতেছেন বাকারা বাকারা না তো এটা কফ এটা বা কাফ ক না র, হ্যাঁ বা বা ক র কর বা ক র বাকর এটা কফ নট কাফ বকর কফ উই কফের হ্যাভ টু উপর মেক এ জবর ক, ডিফারেন্স বিটুইন কফ এবং কাফ কাফ এবং কফের মাঝে পার্থক্য তৈরি করতে পারতে হবে ওকে কা তাহলে ক এটা বা জি, ক এরপরটা দেখেন ফা ক জবর হবে ফা ক ফা জবর ফা, আইন জবর আ আইন আইন জবর জবর আ, আ, ফা আ লাম জবর লা, না আমার ফা আগে আমি বলি লাম জবর লা ফা লাম লাম জবর লা, জবর ফা আলা ফা ফা আলা, ফাআলা আলা কফ জবর ক কফ কফ জবর জবর ক, খ মিম জবর মা মিম মিম জবর 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 মা, মা কমা মিম জবর মা খ ক মা, খামা র জবর ফা রা র রা জবর জবর র, রা এরপরে কাফ জবর কা কফ কাফ জবর জবর কা কা, ফা কাফ জবর জবর ফা কা
ফা জবর ফা ফা জবর ফা, কাফ ফা কাফা, র জবর র র জবর র, কাফ র কাফর র, কাফর না ফা ফা জবর ফা কাফা আফা আফারা আফারা কাফা, আমি বলি হুজুর আপনি বললে তো এটা কাফা। সবাইকে বলতে বলেন না। হ্যাঁ কিচ্ছু বোঝা যাচ্ছে না, সবাই একসাথে বলার কারণে কিছু শোনাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। না আবার এমনিতে সবাই না বললে তো শুধু আমি হুজুর বলবো এটা তো মনে হয় আপনি আগে বলেন, তারপরে আমরা সবাই সবাই একসাথে বলতে বলি, হবে কেউ ওই যে আসতেছে না। মানে এখানে কিছু ব্যাপার আছে ওই যে মানে ব্রডব্যান্ড এবং তারপর মোবাইল ইন্টারনেটের কারণে হয়তো ফাস্ট স্লো কারো কথা আগে শব্দগুলো আসে কারো আগে কথা পরে আসে আগে পরে আসে। পরে সেই কারণে আর কি আচ্ছা, আমরা সবাই চুপ থাকি, আপনি যদি বলেন ঠিক হুজুর। আছে তাহলে সবাই শুনেন, কারো বলার দরকার নাই, যেহেতু শুনে সে আগে ফোন ফেলছেন, দিয়েছে রে, ওরা ক্লাস করেছে। যেহেতু আমার কথা তো শুনতে হবে, না শুনলে তো মেইনলি হলো না। ঠিক আছে তাহলে হ্যাঁ, দেখেন, জি। কারো বলার দরকার নেই, আমি পড়ে যাচ্ছি আপনারা শুধু শুনেন। মিউট করে নিজে নিজে পড়তে থাকেন, মাইক্রোফোন অন করার দরকার নেই, ওকে? যেমন নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র, ওকে? নিজে নিজে আপনি ওইখানে মিউট করে বলতে পারবেন। পরে হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসা র, ওকে? তারপরে মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাফ জবর কা, মা আ কা। এরপরে খ জবর খ, লাম জবর লা, খ লা, কফ জবর ক, খ লা ক, ওকে? এরপরে দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খ লা। এরপরে জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ, ওকে? এরপরে নুন জবর না, জ জবর জ, না জ, র জবর র, না জ র। ঠিক আছে আজকে মনে হয় শুধু এগুলাই থাকলে ভালো, শুধু জবরটা পড়লাম। আর বাসা থেকে একটু প্র্যাকটিস করবেন, আমি পৃষ্ঠা দিয়ে দিব, চাইলে আর সাথে আরও দু একটা পৃষ্ঠা দিয়ে দিব, একটু কাইন্ডলি সময় করে ৫-৭ মিনিট হয়তো লাগবে, একটু প্র্যাকটিস করে নিয়েন, ওকে? আচ্ছা, ঠিক আছে আমি আবারও বলতেছি, মেইনলি লেটারগুলো যদি চিনেন, এরপরে জবর জের পেশ সাকিন তাসদিদ কোনটা আসলে কিরকম উচ্চারণ হয়, এই বিষয়গুলো জি। জানলে আপনি কোরআন পড়তে পারবেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আমি যেটা শুনেছি অনেকেই আমাকে বলেছেন যে তারা আগে কোরআন পড়তে পারতেন বাকি ভুলে গিয়েছেন, তো আমি তাদের ক্ষেত্রে জি। বলতেছি ইনশাল্লাহ আবার পড়তে পারবেন, তবে ওই গ্যাপ দিলে আবারও দেখবেন যে ভুলে গিয়েছেন, এই জন্য গ্যাপ দেওয়া যাবে না, একটু করে হলেও কোরআন পড়তে হবে। আর ইনশাল্লাহ সবাই পড়তে পারবেন, আমি তো দেখলাম অধিকাংশই লেটারগুলো চিনছেন, এবং বাকি ক্লাসগুলো করলে একদম মাখরাজ তারপরে তাজদিদ সহকারে সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী।